আপনাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম গতকালকে তিনি সংসদে যখন বক্তব্য দিচ্ছিলেন, চিৎকার করে তিনি বক্তব্য দিয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আমি ছিলাম ফাঁসির কাষ্টের আসামি, আমি সেই জেলের ভেতরে ফাঁসির সেলে ছিলাম। আল্লাহ তাআলা আমাকে ফাঁসির সেল থেকে মুক্ত করে এই সংসদে এনে কথা বলার সুযোগ দান করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যিনি ছিলেন ফাঁসির ছেলে, ফাঁসির আসামি, তার সঙ্গী সাথী 11 জন বড় বড় নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হলো, কাউকে শরীরে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো, কাউকে জেলে বন্দি রেখে হত্যা করা হলো, সবাই শহীদ হয়ে গেলেন। আর এটিএম আজহারকে সেই জেল থেকে মুক্ত করে আবারও সসম্মানে সংসদে নিয়ে গিয়ে কথা বলার সম্মান কে দান করলেন? আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করি, যাকে খুশি অপমানিত করি। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলেছেন, ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। আমারও কিছু কায়দা কৌশল আছে, ওরা যতই কায়দা কৌশল করুক না কেন। এটিএম আজহার ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, তিনি বললেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ফাঁসির দড়ির আসামি থেকে মুক্ত করে আল্লাহ আমাকে সংসদে পাঠিয়েছেন। এই জুলাই যদি না হতো আমি মুক্তি পেতাম না, আর সংসদেও কথা বলতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। এই জুলাইয়ের ওসিলায় আল্লাহ আমাকে মুক্তি করেছেন। অথচ আজকে বর্তমানে ক্ষমতায় যাওয়ার পরে অনেকে এই জুলাইয়ের অবদানকে ভুলে গেছেন। পরিষ্কার করে বলতে চাই, জুলাই যদি না হতো তারেক রহমান দেশে ফিরতে পারত না, প্রধানমন্ত্রী হতে পারত না, জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হতে পারতো না, এই 300 জন ব্যক্তি এমপি হতে পারতো না। সুতরাং যেই জুলাইয়ের জন্য এই সংসদ, আর এই সংসদে এত সম্মান, ওই জুলাইকে যারা অসম্মান করবে এরা গাদ্দারি আর মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। জুলাইয়ের ভিত্তিতেই তো এই সংসদ। সুতরাং ওই জুলাইকে অস্বীকার করার কোনো সুযোগ। সুতরাং বলতে চাচ্ছিলাম, আল্লাহ যাকে সম্মান দেয় তাকে ফাঁসির দড়ি থেকে মুক্ত করেও সংসদে পাঠাতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে বন্দী করা হয়েছিল, ফাঁসির দড়িতে ঝুলানোর পরিকল্পনা করা হয়েছিল। ইউসুফ নবীকে জেল থেকে মুক্ত করে মিশর দেশের রাষ্ট্রপতি কে বানাইছিল? আল্লাহ তাআলা যুগে যুগে এগুলো উদাহরণ তো দেয়। আমরা ইউসুফ নবীকে দেখিনি, তবে এটিএম আজহার ভাইকে দেখেছি। যে চোখে আমরা দেখলাম, আল্লাহ তার সম্মান মান ইজ্জত বৃদ্ধি করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গতকালকের সংসদের সবচাইতে আনন্দ এবং মজার বিষয় ছিল, অধিকাংশ এমপিদের মাথার ভেতরে টুপি, মুখের মধ্যে দাড়ি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানে দাড়ি টুপিওয়ালাদের সমাহার ঘটেছে সংসদের ভেতরে, আলেম ওলামাদের সমাহার ঘটেছে। গত 16 বছর যেই দাড়ি টুপিওয়ালাদের দেখলে বলা হতো রাজাকার, জঙ্গি, তালেবান, যেখানে সেখানে থেকে গ্রেপ্তার করে আয়না ঘরে বন্দি করা হতো। আজকে সেই আলেম ওলামা ঝাঁকে ঝাঁকে মাথায় টুপি দিয়ে সংসদে যখন ঢুকে আল্লাহর নামের তাকবীর দিয়ে বক্তব্য শুরু করে, এটাই হলো আমাদের জন্য সবচাইতে বড় আনন্দের বিষয়। এটা জুলাইয়ের ফসল, ইসলামপন্থীদের উত্থান। শত শত আলেম ওলামার মাথায় টুপি দিয়ে সংসদে যখন গেছে, নাস্তিক মুরতাদ বেঈমানদের ঘুম হারাম, বাম পাড়ায় আগুন লেগে গেছে, শাহবাগীদের অন্তরে কলিজায় আগুন ধরে গেছে। এরা বলতেছে সংসদ ভবন কি আজকে দাড়ি টুপিওয়ালাদের দখলে চলে গেল নাকি? আমরা বলতে চাই, তোমাদের কলিজায় আগুন ধরে কোনো লাভ নাই। জ্বলনে উঠলে পাগলা মলম লাগাও। আলেম ওলামা সংসদে গিয়েছে ভালো কাজের মাধ্যমে এই জাতিকে মেসেজ দেবে, আগামীতে তারাই কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। তার কারণ যেই কয়জন আলেম ওলামা সংসদে গেছে, এরা যদি ভালো এক্সপেরিয়েন্স আর ভালো কাজ দেখাতে পারে, দেশের মানুষ সমর্থন করবে কি করবে না? আগে বলা হতো যে মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। কোন পর্যন্ত? কিন্তু গতকালকে সংসদ ভবনের দিকে তাকে মনে হচ্ছে না, মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় বর্তমানে সংসদ পর্যন্ত। এটা রাসূলের সুন্নাহ। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে রাসূলের সুন্নাত হলো, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজ পরিচালনার ইমাম হতে হবে। আল্লাহ তাআলা আলেম ওলামাদের আরো সম্মানিত করুক, বলেন আমিন। আল্লাহ তাদের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিক, বলেন আমিন। তার কারণ মমতাজ সংসদে গিয়ে কোরআনের কথা বলতো না, ফাইটে যায় গান বলতো। আর আলেম ওলামা সংসদে গেলে কি গান বলবে? তারা কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, মুসলমানদের পক্ষে কথা বলবে। সুতরাং সংসদে গায়ক গায়িকা আর কবিদেরকে আমরা দেখতে চাই না, আমরা আলেম ওলামা দাড়ি টুপিওয়ালাদেরকে দেখতে চাই।
আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম কয় প্রকার মানুষ ধ্বংস হবে, আরো ধরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা নবীর নাম শোনার পরে নবীর প্রতি কি পাঠ করে না, দরুদ পাঠ করে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সুন্দর করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন হাসরের ময়দানে আল্লাহ তিন প্রকার মানুষদেরকে ধ্বংস করে দেবেন, এমনকি আপনি যদি সুপারিশ করেন গ্রহণ করা হবে না। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা আপনি নবী আপনার প্রতি দরুদ পাঠ করে না। দুই নম্বর কারা ধ্বংস হবে আপনার কাছে জানতে চাই। রাসূল বলে, সাহাবীরা রে, দুই নম্বর হলো ওই প্রকার মানুষগুলো, আমার ওই প্রকার উম্মতগুলো এই দুনিয়ার ভেতরে পিতা মাতাকে যারা জীবিত অবস্থায় পায়, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, পিতা মাতার হক আদায় করতে পারলো না, পিতা মাতার মুখের মধ্য থেকে দোয়া নিতে পারলো না, পিতা মাতার মুখের দোয়া নিয়ে জান্নাতের মেহমান হতে পারলো না। এই দুনিয়ার ভেতরে যে সন্তান হয়ে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করলো, সদাচরণ করলো, পিতা মাতা আরো অভিশাপ নিয়ে এই দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে যাবে, হাসরের ময়দানে আমি নবী তাদের জন্য সুপারিশ করতে পারবো না। আর যদিও সুপারিশ করি আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল যখন এই কথা বললেন, নবীজি পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আপনি নবী কখনোই সুপারিশ করতে পারবেন না, আর সুপারিশ করলেও আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আমি তখন বললাম আমিন, তাই যেন হয়। তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরেই বাবা মার মনের মধ্যে যারা কষ্ট দেবে, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তারা হাসরে জান্নাত পাবে না, তারা ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। কয়বার আমিন বলছেন, আরো জোরে বলেন। একবার জিবরাইল বললেন আপনার প্রতি দরুদ পাঠ করে না, তারা হাসরে ধ্বংস হবে। নবী বললেন আমিন, তাই যেন হয়। দ্বিতীয়বার বললেন যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে তারাও ধ্বংস হবে। রাসূল বললেন আমিন, তাই যেন হয়। তাহলে আমরা যদি সেই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করি আমাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন প্রকার মানুষরা হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে। এক নম্বর হলো যারা আপনার প্রতি দরুদ পাঠ করে না, দুই নম্বর পিতা মাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, তিন নম্বর কারা ধ্বংস হবে বলেন তো? এমন সময় নবীজি ডাকতে বলে, সাহাবীরা এই জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বর ব্যক্তি হলো তারা এই দুনিয়ার ভেতরে সুস্থ অবস্থায় যারা রমজান মাসে রোজা পাইল, কিন্তু রমজান মাসে রোজা রাখতে পারলো না। এই রমজান মাসের ভেতরে ইতিকাফ করার মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত পাইল, কিন্তু ইতিকাফ থাকতে পারলো না। লাইলাতুল কদরের মতো একটা রজনী পাইল, কিন্তু লাইলাতুল কদরের ভেতরে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত পালন করতে পারলো না। একেবারে সোজা কথা, সুস্থ অবস্থায় এই দুনিয়ার ভেতরে রমজান মাস পাওয়ার পরে ইবাদত বন্দেগী করার মাধ্যমে যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, এরা বড় হতভাগা, এরা বড় কপাল পোড়া, এরা ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে আপনি সুপারিশ করতে পারবেন না, সুপারিশ করলেও আল্লাহ গ্রহণ করবে না, এদেরকে জাহান্নামে যেতে হবে। আপনি নবী, আপনার সুপারিশেও কোনো কাজ হবে না। নবী বললেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই আলোচনার দ্বারা বোঝা গেল রমজান আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই রমজানের মধ্যে যদি আমরা হক আদায় করে ইবাদত করতে না পারি, ইতিকাফ করার সুযোগ পাওয়ার পরে, লাইলাতুল কদরটা পাওয়ার পরে, ইবাদত বন্দেগী করার মতো এত মৌসুম পাওয়ার পরে যদি জীবনের গুনাহ মাফ করে নিতে না পারি, আমাদের মতো বড় হতভাগা, আমাদের মতো বড় কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ হতে পারে? রমজান পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, এরা বড় ধ্বংস, এরা বড় কপাল পোড়া, হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে। একটা বার আমরা চিন্তা করে দেখি তো, দেখতে দেখতে রমজান বিদায়ের পথে আমরা কি জীবনের গুনাহ মাফ করে নিতে পেরেছি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি? যথেষ্ট পরিমাণ ইবাদত বন্দেগী করতে পেরেছি? এটা আমাদের আত্মোপলব্ধি করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রমজানের এত গুরুত্ব তাৎপর্য দিলেন, কারণটা কি? কারণ এই মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? আর একটু জোরে বলেন।
এই লাইলাতুল কদরের এত গুরুত্ব, এত তাৎপর্য কোরআনের কারণে। ওই কোরআনকে আপনি সম্মান করেন, কোরআনকে বুকে ধারণ করেন, কোরআন যদি সুপারিশ করে জান্নাত দান করবেন কে? হাসরের ময়দানে কোরআন কারো পক্ষে সুপারিশ করবেন, আবার কোরআন কারো বিপক্ষে দাঁড়িয়ে যাবে, তারা যাবে জাহান্নামের ভেতরে। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে। কোরআনকে সম্মান করার মানে শুধু কি মুখ দিয়ে চুমো খাওয়া, বুকে রাখা? কোরআনকে সম্মান করার মানে হলো কোরআন পড়ে নিজের জীবন গঠন করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের বিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে।